এক নাবালিকা স্কুল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। গত 5 বছর আগে মৃত্যু হয় নাবালিকার বাবার। এরপর মা বাড়ি ছেড়ে চলে যায়। পরবর্তী সময় থেকে নাবালিকা বাড়িতে থেকেই পড়াশোনা করত। শুক্রবার সকালে ঘরের দরজা খুলতেই চোখের সামনে উঠে আসে নাবালিকার ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃতার নাম রুকসানা খাতুন, বয়স 15 বছর, নবম শ্রেণীর ছাত্রী। নদিয়া শান্তিপুর গোপালপুর মুসলিম পাড়া 3 নম্বর ওয়ার্ডের ঘটনা। পরিবারের দাবি, গতকালকেও পরীক্ষা দিয়ে ওই নাবালিকা বাড়িতে ফিরে আসে। শুক্রবার সকালে এই পরিণতি দেখে হতবাক হয়ে পড়ে তার আত্মীয় স্বজন। নাবালিকার কাছে ছিল মোবাইল ফোন। পুলিশ সেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করে, কিন্তু কী কারণে রুকসানা আত্মহত্যার রাস্তা বেছে নিল তা বুঝে উঠতে পারছে না আত্মীয় পরিবার। শুক্রবার মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। পরিবারের দাবি, পুলিশের কাছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে তবেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। স্বাভাবিকভাবেই 15 বছর বয়সী স্কুল ছাত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। কত বয়স 14 বছর, বয়স 14-15। আচ্ছা, কোন ক্লাসে পড়তো? 9-এ পড়ে। পরীক্ষা দিচ্ছিল? পরীক্ষা তো চলছিল। গতকালকে পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ, দিয়েছে তো বলছিল। কি দেখলেন আজকে সকালে? আজ সকালে উঠছে না, তা সকালে উঠছে না, দেরি করে উঠছে বলে আমরা সব দেখি ভেতর থেকে দরজা বন্ধ, তালা দেওয়া, আমরা সব ভাঙলাম, ভেঙে বার করলাম, দেখি ঝুলছে। কি নাম মেয়েটা? রুকসানা খাতুন। বাড়িতে কে কে থাকতো? বাড়িতে ও একাই থাকতো। বাবা মা? বাবা তো মারা গেছে, মা নেই। আচ্ছা, ঠিক আছে, ও একাই থাকতো। কি মানে কোনো সন্দেহ খুঁজে পাচ্ছেন যে কোনো একটা কারণ থাকতে পারে? বলতে সন্দেহ তো, আমরা তো কাজকর্ম থাকি, আমরা ও একাই থাকে, হাসি খুশিতে থাকে। এবার এরকম হঠাৎ আমরা দেখছি, ঠিক আছে, আমরা কিছু জানি না। কাছে কোনো মোবাইল ফোন টোন ছিল? ফোন ছিল। ফোনে কিছু টেস্ট খুঁজে পেয়েছেন? ফোনে কিছু বলতে ফোন যারা এসেছিল তারা নিয়ে গেছে হাতে। পুলিশ ফোন নিয়ে গেছে। তো রহস্য কি তো রয়েছে মনে করছেন এই ঘটনার পিছনে? আমরা কি বলবো, কাজকর্মে থাকি। পুলিশ কি দেহ উদ্ধার করেছে? হ্যাঁ, এই বিষয়ে কোনো অভিযোগ করবেন থানায় সন্দেহ পরিপ্রেক্ষিতে? সন্দেহ তো এখন পাচ্ছি না। ঠিক আছে, তাহলে কি ময়নাতদন্ত রিপোর্টের আশায় রয়েছে? বাড়ি কোথায়? না বাড়ি গোপালপুর। আপনার নাম? আপনি কি হন? আমি ওর খুব ভাই।